ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা যেটা করব সেটা হচ্ছে টেন্স টেন্সের সেকেন্ড পার্ট করব। এর আগের দিন আমরা টেন্সের ফার্স্ট পার্ট করেছি, যার মধ্যে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স এর স্ট্রাকচারগুলো কি হতে পারে বুঝেছি, এবং পার্টিকুলারলি প্রেজেন্ট টেন্সটাকে আমরা ডিটেলসে পড়েছি। ঠিক আছে, তো আজকের আমরা করব টেন্সের সেকেন্ড পার্ট, যেখানে আমরা পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স নিয়ে ফিউচার টেন্সের ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে, নীলাব্জ স্যার ইংলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। তোমরা সবাই এটাকে সাবস্ক্রাইব করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো এবং লাইক করো। যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজকে বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে চায়, তারা জিরো টু হিরো ব্যাচ, এই ব্যাচটাকে ফলো করতে পারো। এর এর পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা ডব্লিউবিসিএস এর যে প্রতি বছর 25টা প্রিলিমসের কোশ্চেন আসে, তার ইংলিশের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের এবং এসএসসি জিডি কনস্টেবলের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সিরিজ তোমরা পেয়ে যাবে। আর বলে রাখি, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলের গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা গ্রুপটাকে ফলো করে নিও। আর এই ভিডিওর যত পিপিটি বা পিডিএফ হবে সেগুলো তোমরা টেলিগ্রাম চ্যানেলে গিয়ে পেয়ে যাবে। তোমাদের যদি কোনো রকম কোনো কোয়ারিজ থাকে, হোয়াটসঅ্যাপে তোমরা জিজ্ঞাসা করে নিতে পারো। তো চলো আজকের ভিডিও টেন্সের সেকেন্ড পার্ট শুরু করা যাক। দেখো, তো আমরা প্রেজেন্ট সিম্পল যেটা, এটা আমরা আগের ক্লাসে করেছিলাম। ঠিক প্রেজেন্ট সিম্পল যেরকম, তার মতনই স্ট্রাকচার হচ্ছে পাস্ট ইনডিফিনাইট বা সিম্পল পাস্ট টেন্স। কোনো একটা পাস্ট ইভেন্ট বোঝানোর জন্য আমরা কোনো একটা সেন্টেন্সকে তিন রকম ভাবে লিখতে পারি। ভালো করে শুনবে, কোনো একটা পাস্ট ইভেন্টকে বোঝানোর জন্য আমরা কোনো একটা সেন্টেন্সকে তিন ধরনের স্ট্রাকচারে আমরা লিখতে পারি। কি কি? একটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট বা সিম্পল পাস্ট টেন্স, একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এক্সাম্পল করাবো, তার মাধ্যমে তোমরা বুঝতে পারবে কেন এই জিনিসটা বলছি, এবং পাস্ট পারফেক্ট টেন্স, এর মাধ্যমে আমরা কোনো একটা পাস্ট ইভেন্ট, অতীতে ঘটে গেছে কোনো একটা ঘটনাকে বোঝানোর জন্য আমরা ব্যবহার করতে পারি। লক্ষ্য করো, এই যে পাস্ট পারফেক্ট যেটা, সেটা হচ্ছে পাস্টের পাস্ট, মানে অতীতে কোনো ঘটনা ঘটে গেছে সেইটারও পাস্টে, তারও আগে কোনো একটা ঘটনা ঘটেছে, এই রকম জিনিস বোঝানোর জন্য আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। ঠিক আছে, আর দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেটা, সেটা হচ্ছে অতীতে কোনো একটা ঘটনা শুরু হয়েছে, সেটা বর্তমানে হয়ে গিয়ে ভবিষ্যতে তার এফেক্ট থাকবে, এইরকম জিনিস বোঝানোর জন্য আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি। আর পাস্ট ইনডিফিনাইট টেন্স মানে অতীতে কোনো একটা কাজ হয়ে গেছে, তার এফেক্ট এখন নেই, এই রকম জিনিস বোঝানোর জন্য পাস্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স আমরা ইউজ করে থাকি। ঠিক আছে, এইবারে দেখো কি বলছে, দ্য পাস্ট ইনডিফিনাইট টেন্স অলসো নোন অ্যাজ সিম্পল পাস্ট টেন্স ইজ ইউজ টু ইন্ডিকেট আ ফিনিশড অর কমপ্লিটেড অ্যাকশন। কোনো একটা কাজ হয়ে গেছে বা কোনো একটা অ্যাকশন কমপ্লিট হয়ে গেছে, এরকম বোঝানোর জন্য আমরা সিম্পল পাস্ট টেন্সকে ইউজ করে থাকি। দ্যাট অকার হ্যাপেন টু আ স্পেসিফিক পয়েন্ট ইন টাইম ইন দ্য পাস্ট, কোনো একটা পাস্টের কোনো একটা স্পেসিফিক পয়েন্টে কোনো একটা কাজ হয়ে গেছে, এরকম জিনিস বোঝানোর জন্য আমরা সিম্পল পাস্ট টেন্সকে ব্যবহার করে থাকি। এবারে দেখো, কিছু কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো দেখে আমরা বুঝতে পারবো যে এই সেন্টেন্সগুলো অতীতের কোনো ঘটনা বা পাস্টের কোনো ইভেন্টকে বোঝাচ্ছে। এগুলো কি কি? দেখো, ইয়েস্টারডে, এগো, লাস্ট উইক, প্রিভিয়াস ডে, ফরমারলি, দ্য আদার ডে, ডে, লাস্ট মান্থ, এই সমস্ত জিনিসগুলো কোনো সেন্টেন্সের মধ্যে থাকলে আমাদের বুঝতে হবে যে কোনো পাস্ট ইভেন্টকে বোঝাচ্ছে। ঠিক আছে, এবারে দেখো সিম্পল পাস্ট টেন্স,
সিম্পল পাস্ট টেন্সের কিছু কিছু ইউজ, যে কাজগুলো হয়ে গেছে সেই জিনিসগুলোকে আমরা সিম্পল পাস্ট টেন্সের মাধ্যমে বোঝাতে পারি। এগুলো যদি অ্যাডভার্ব হিসেবে বলে অ্যাডভার্ব অফ টাইম হিসেবেও আমরা এদেরকে কিছু কিছু সেন্টেন্সে আমরা এদের দেখতে পাবো। দেখো প্রথম সেন্টেন্সটা, অয়ন ওয়েন টু মেক্সিকো লাস্ট ইয়ার। দেখো এই যে টার্মটা রয়েছে, আগের বছর গত বছর অয়ন মেক্সিকোতে গিয়েছিল। দেখো সাবজেক্ট, আমরা স্ট্রাকচার কি পড়েছিলাম সিম্পল পাস্টে, যে একটা সাবজেক্ট হবে, তারপরে ভার্বের সেকেন্ড ফর্ম হবে, তারপরে অবজেক্ট বসে যাবে। এটাই তো স্ট্রাকচার ছিল, তাই তো? তাহলে দেখো অয়ন ওয়েন্ট, এটা হচ্ছে গো এর সেকেন্ড ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্ম, টু মেক্সিকো লাস্ট ইয়ার। আর আমি বলেছিলাম যে লাস্ট ইয়ার বা এই যে আগে করলাম ইয়েস্টারডে, এগো, প্রিভিয়াস ডে, এইরকম শব্দগুলো থাকলে বুঝতে হবে যে পাস্ট কোনো ইভেন্টকে বোঝাচ্ছে। হলো দুইয়ের দাগেরটা দেখো, আই আই এট আ ম্যাঙ্গো এ ফিউ মিনিটস এগো। মানে কি, আমি কিছু মিনিট আগে একটা আম খেয়েছি, মানে খাওয়া আমার হয়ে গেছে, কাজটা হয়ে গেছে। এখানে দেখো এট, সাবজেক্ট আই, তারপরে ভার্বের ইটের সেকেন্ড ফর্ম, তারপরে হয়ে যাচ্ছে অবজেক্ট। তিনেরটা দেখো, হি হ্যাড অ্যান এক্সাম ইয়েস্টারডে। এখানে হ্যাড দেখে কিন্তু অ্যাডভার্ব আছে এটা মনে করো না, তার কারণ হ্যাড এখানে মেন ভার্বের কাজ করছে। ঠিক আছে, তাহলে সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম, তারপরে অবজেক্ট। ঠিক আছে, চারেরটা দেখো, আই মেট মাই মাদার লাস্ট মন্ডে। আই হচ্ছে সাবজেক্ট, তারপরে মেটটা হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, তারপরে মাই মাদার লাস্ট মান্থ। হয়ে গেল, বোঝা গেল? এইবারে দেখো, আমরা করলাম পাস্ট টেন্সের সিম্পল পাস্ট, তাই তো? এবার আমরা চলে এসেছি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতে কোনো একটা কাজ হয়ে থাকছিল, কোনো একটা কাজ অনেকক্ষণ সময় ধরে অতীতে হচ্ছিল, এইরকম এক্সপ্রেশন বোঝানোর জন্য আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। ঠিক আছে, বুঝতে পারলাম? এবারে দেখো, উই জেনারেলি ইউজ দ্য পাস্ট কন্টিনিউয়াস টু টক অ্যাবাউট অ্যাকশন অ্যান্ড স্টেটস ইন প্রোগ্রেস। কোনো একটা কাজ যেটা পার্টিকুলার সময় ধরে চলছিল অতীতে, অ্যারাউন্ড এ পার্টিকুলার টাইম ইন দ্য পাস্ট, অতীতে কোনো একটা পার্টিকুলার টাইম ধরে চলছিল, এরকম জিনিস বোঝানোর জন্য আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে ব্যবহার করি। বোঝাতে পারলাম? ইট ক্যান এমফেসাইজ দ্যাট দ্য অ্যাকশন অর স্টেট কন্টিনিউ ফর এ পিরিয়ড অফ টাইম ইন দ্য পাস্ট। অতীতে কোনো একটা টাইম ধরে এটা হচ্ছিল। দেখো দুটো এক্সাম্পল দিয়েছি। প্রথমটা দেখো, দে ওয়ার স্টার্টিং ইন দ্য হোটেল নেক্সট টু আওয়ার। দেখো আচ্ছা, এক্সাম্পল বলার আগে একবার স্ট্রাকচারটা মনে করিয়ে দিই। পাস্ট কন্টিনিউয়াস টেন্স বোঝানোর জন্য আমরা কি জানি, কন্টিনিউয়াস টেন্স বোঝানোর জন্য একটা বি বসবে, তারপরে ভি ওয়ান প্লাস আইএনজি। ঠিক আছে, এটা হচ্ছে যে কোনো কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি হবে, সাবজেক্ট প্লাস ভি টু প্লাস, সরি এখানটায় ভি টু না হয়ে এই জায়গাটা কি হবে, ওয়াজ অথবা ওয়্যার, তারপরে ভি ওয়ান প্লাস আইএনজি, তারপরে বসে যাবে অবজেক্ট। ঠিক আছে, এবারে দেখো এক্সাম্পলগুলো দেখো। এক্সাম্পল দেখো, দে, এটা হচ্ছে সাবজেক্ট, তারপরে সাবজেক্টের হিসাবে প্লুরাল ওয়্যার বসলো, তারপরে স্টাডি প্লাস আইএনজি ভার্বের ফোর্থ ফর্ম বা ভি ওয়ান প্লাস আইএনজি, তারপরে অবজেক্ট বসে গেল। ঠিক আছে, এটা হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দুইটা দেখো, আই ওয়াজ ট্রাভেলিং টু রোম। আইটা হচ্ছে এখানে সাবজেক্ট, সেই হিসাবে ওয়াজ ভার্বের ফোর্থ ফর্ম বা ভি ওয়ান প্লাস আইএনজি ফর্ম বসে গেল, এবং তারপরে ট্রাভেল, সরি ভুল বললাম, এখানে এখানে ওয়াজ বসলো, তারপরে ভার্বের ফোর্থ ফর্ম বসলো বা ভি ওয়ান প্লাস আইএনজি, তারপরে বসে গেল অবজেক্ট। ঠিক আছে, এটা হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, এইবারে লক্ষ্য করো, এই যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের একটা ক্যারেক্টার আছে কি, অতীতে কোনো একটা ঘটনা ঘটছে, ঠিক আছে, তার মধ্যে অতীতে কোনো একটা ঘটনা কথা ঘটে যাচ্ছে, সেটাকে এক্সপ্রেস করার সময় বা সেটাকে বলার সময় আমি ছোট্ট করে কোনো একটা ঘটনা বলছি, সেটাও কিন্তু অতীতে হয়ে গেছে।
এটা লং টাইমের জন্য হতে পারে, যে ঘটনাটা বলছি সেটা লং টাইমের জন্য হতে পারে, আবার শর্ট টাইমের জন্য হতে পারে। যদি লং টাইমের জন্য হয় তাহলে সেটা পাস্ট কন্টিনিউয়াস দিয়ে বোঝাবো, এবং শর্ট টাইমের জন্য হয় তাহলে সিম্পল পাস্ট দিয়ে বোঝাবো। ঠিক আছে। এবারে কোনো একটা সেন্টেন্সের বা কোনো একটা ডায়লগের মধ্যে যখন পাস্ট কন্টিনিউয়াস এবং পাস্ট সিম্পল পাস্টকে জুড়বো, তখন দুটো ওয়ার্ড ইউজ করা হয়। একটা হচ্ছে হোয়েন, একটা হচ্ছে ওয়াইল। ঠিক আছে। হোয়েনের সাথে সবসময় শর্ট অ্যাকশন বা সিম্পল পাস্ট ইউজ হবে, আর ওয়াইলের সাথে লং অ্যাকশন বা পাস্ট কন্টিনিউয়াস ইউজ হবে। ঠিক আছে। আর সিম্পল পাস্ট এবং পাস্ট কন্টিনিউয়াসকে জুড়বে কে? হোয়েন এবং হোয়াইল। দুটো এক্সাম্পল দেখো। আই ওয়াজ ওয়াচিং টিভি হোয়েন ইউ টেলিফোন। লক্ষ্য করো, আই ওয়াজ দুটো ফ্রেজ আছে, দুটো ক্লজ রয়েছে। ঠিক আছে। হোয়েনের দুদিকে। ইউ আই ওয়াজ ওয়াচিং টিভি হোয়েন ইউ টেলিফোন। আমি টিভি দেখছিলাম যখন তুমি ফোন করেছিলে, বাংলা মানে এটা। ঠিক আছে। দেখো, হোয়েনের সাথে যেটা রয়েছে ইউ টেলিফোন, এটা হচ্ছে সিম্পল পাস্ট, কারণ তুমি ফোন করেছিলে অল্পক্ষণের সময়ে, সেটা হচ্ছে শর্ট অ্যাকশন বোঝানোর জন্য। এবং তার আগে আমি অনেকক্ষণ ধরে টিভি দেখছিলাম, এটা হচ্ছে কন্টিনিউয়াস বা লং অ্যাকশন, এটা বোঝানোর জন্য। তাই দেখো, এখানে আমরা পাস্ট কন্টিনিউয়াসকে ইউজ করেছি। বুঝতে পারলাম? দুয়ের এক্সাম্পলটাও দেখো। আই ওয়াজ ওয়াকিং পাস দ্য কার হোয়েন হোয়েন ইট এক্সপ্লোডেড। আমি গাড়িটার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম যখন গাড়িটা বাস্ট করলো বা এক্সপ্লোডেড করলো। ঠিক আছে। দেখো, ওই যে ফেটে যাওয়ার ঘটনাটা বা গাড়িটা বাস্ট করার ঘটনাটা, এটা অল্পক্ষণের সময় তুলনামূলক আমি যতক্ষণ হেঁটে যাচ্ছিলাম, সেই জন্য ওই যে বাস্ট করার ঘটনাটা সেটাকে করে দিল সিম্পল পাস্ট। আর আমি যে হেঁটে যাচ্ছিলাম সেটা অনেকক্ষণের টাইম গ্যাপ নিয়ে, তাই জন্য সেটা হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউ ও ইউএস। বুঝতে পারলাম? এবারে দেখো তিনের দাগেরটা। while I was walking past the car it exploited। লক্ষ্য করো, এখানে whileটা প্রথমে রয়েছে এবং দুটো ফ্রেজ রয়েছে। লক্ষ্য করো, এই যে এইবারে দেখো পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা কি কি করলাম? পাস্ট এর একটা সিম্পল করে নিলাম, তারপরে করছি এখন পাস্টের কন্টিনিউয়াস করলাম, এবারে করব আমরা পাস্টের পারফেক্ট টেন্স। ঠিক আছে। এবং পাস্ট পারফেক্ট কে বলা হয় পাস্ট অফ পাস্ট, মানে অতীতে কোনো ঘটনা ঘটে গেছে, তারও অতীতে কোনো একটা ঘটনা ঘটে গেছে, এই দুটো ঘটনাকে বোঝানোর জন্য আমরা পাস্ট পারফেক্ট টেন্সকে ইউজ করে থাকি। ঠিক আছে। দ্য পাস্ট পারফেক্ট ইজ এ ভার্ব টেন্স ইউজ টু টক অ্যাবাউট সামথিং দ্যাট হ্যাপেন বিফোর সামথিং এলস দ্যাট ইজ অলসো ইন দ্য পাস্ট। কোনো একটা ঘটনা ঘটছিল, তারও আগে কোনো একটা ঘটনা ঘটে গেছে, এইরকম জিনিস বোঝানোর জন্য আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, আই হ্যাড নেভার ট্রাভেল অন এ ক্রুজ বিফোর আই ওয়েন্ট টু গোয়া। দেখো, এই বিফোরের আগে এবং পরে লক্ষ্য করো। আই ওয়েন্ট টু গোয়া আর আই হ্যাড নেভার ট্রাভেল অন এ ক্রুজ। ঠিক আছে। আমি এর বাংলা মানেটা কি হচ্ছে আর ভালো করে দেখো। আই হ্যাড নেভার ট্রাভেল অন এ ক্রুজ বিফোর আই ওয়েন্ট টু গোয়া। আমি গোয়া যাওয়ার আগে কখনো একটা ক্রুজে করে ট্রাভেল করিনি, এর বাংলা মানে এটা। তার মানে কি হচ্ছে, আমি গোয়াতে গিয়েছিলাম, তারও আগের ঘটনা বলছি, আমি তারও আগে কখনো ক্রুজে উঠিনি, মানে গোয়াতে যাওয়ার পরে সে ক্রুজে উঠেছে। লক্ষ্য করো, যেটা যে অতীতটা, ধরো এখানে আমি একটা লাইন দিয়ে বোঝাচ্ছি। দেখো, এটা বর্তমান। ঠিক আছে। এটা হচ্ছে অতীতের প্রথম ইভেন্ট, এটা হচ্ছে অতীতের দ্বিতীয় ইভেন্ট। বর্তমানের তুলনায় যে অতীতটা কাছে হবে সেই অতীতটা হয়ে যাবে সিম্পল পাস্ট, আর বর্তমানের তুলনায় যে অতীতটা দূরে হবে সে হয়ে যাবে পাস্ট পারফেক্ট। বুঝতে পারলাম? আবারও বলছি, একটা যদি টাইম ল্যাব তৈরি করি, এটা যদি বর্তমান হয় এবং তাহলে বাঁ দিকটা হচ্ছে অতীত, অতীতের দুটো ইভেন্ট,
1 নম্বর ইভেন্ট, এটা 2 নম্বর ইভেন্ট। বর্তমানের তুলনায় যে ইভেন্টটা কাছে সেটা হয়ে যাবে সিম্পল পাস্ট, বর্তমানের তুলনায় যে অতীতটা দূরে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। ঠিক আছে, বুঝতে পারলাম? এইবারে এক্সাম্পল দেখো। ও, এটা তো বললাম। তাহলে বিফোর আগে আই ওয়েন্ট টু গোয়া, এটার মানে হচ্ছে আমি গোয়াতে গিয়েছিলাম, এটা বর্তমানের তুলনায় কাছে। তারও থেকেও দূরের ঘটনা হচ্ছে আমি তার আগে কখনো ক্রুজে চলিনি, তাই জন্য এটা পারফেক্ট টেন্সে হয়ে গেল। ঠিক আছে, তাহলে পাস্ট পারফেক্ট টেন্স বোঝানোর জন্য সবসময় আমাদেরকে পাস্ট পারফেক্টের সাথে পাস্ট পারফেক্টের সাথে আমাদের সিম্পল পাস্ট কে বোঝাতে হবে, সিম্পল পাস্টকে বোঝাতে হবে। পাস্ট পারফেক্টকে বোঝানোর জন্য তুলনা নিয়ে আসতে হবে, যে কোনো একটা অতীতের থেকেও অতীত, এই জিনিসটা বোঝানোর জন্য। 2 নম্বরটা দেখো, আফটার শি হ্যাড অ্যাটেন্ড দ্য ইন্টার্নশিপ, শি বিকেম আ প্র্যাকটিসিং লয়ার। তাহলে কি বলছে, বাংলা মানেটা বুঝি। আফটার শি হ্যাড অ্যাটেন্ড দ্য ইন্টার্নশিপ শি বিকেম এ প্র্যাকটিসিং লয়ার। সে প্র্যাকটিসিং লয়ার হয়ে গেল কখন, যখন সে তার ইন্টার্নশিপ কমপ্লিট করলো। বাংলা মানে হচ্ছে ইন্টার্নশিপ কমপ্লিট করার পরে সে একজন প্র্যাকটিসিং লয়ার তৈরি হয়ে গেল। তাহলে ফার্স্টে সে ইন্টার্নশিপটা করলো, এই জন্য তারপরে গিয়ে সে প্র্যাকটিসিং লয়ার হয়ে গেল, বুঝতে গেল? তিনেরটা দেখো, দে হ্যাড ফরগেটেন দ্য বুক আনটিল দ্য লাইব্রেরিয়ান রিমাইন্ডেড দেম। লাইব্রেরিয়ান তাদেরকে রিমাইন্ড করে দিল যে তারা বুকটা ভুলে যাচ্ছে, দে হ্যাড ফরগেটেন দ্য বুকস। ঠিক আছে, তাহলে অতীতে যে ঘটনা ঘটছে সেটা হয়ে যাচ্ছে পাস্ট পারফেক্ট, আর নিয়ার পাস্ট যেটা সেটা হয়ে যাচ্ছে সিম্পল পাস্ট। ঠিক আছে, চলো এবারে এর ইউজ দেখো। এর দুটো ইউজ আছে। ইউজ 1 বলছে কম্প্যারিজন বিটুইন টু অ্যাকশন, ইফ টু অ্যাক্টিভিটিস অফ দ্য পাস্ট আর মেনশন, দ্য অ্যাক্টিভিটি হুইচ টেক প্লেস ফার্স্ট টেক পাস্ট পারফেক্ট অ্যান্ড দ্য সেকেন্ড অ্যাক্টিভিটি টেক সিম্পল পাস্ট। তাহলে পাস্ট পারফেক্ট, তারপরে গিয়ে বিফোর, তারপরে পাস্ট ইনডিফিনাইট, আর পাস্ট ইনডিফিনাইট তারপরে আফটার, তারপর পাস্ট পারফেক্ট। লক্ষ্য করো যে দুটো ঘটনা বিফোর এবং আফটার দিয়ে বোঝানো হচ্ছে। ঠিক আছে, এবারে এই যে দুটো ঘটনা বিফোর এবং আফটার দিয়ে যদি থাকে একটা সেন্টেন্সের মধ্যে, যদি বিফোর থাকে তার আগের পার্টে সবসময় পাস্ট পারফেক্ট পাবে এবং পরের পার্টে সবসময় পাস্ট সিম্পল পাস্ট হবে। ঠিক আছে, আর যদি সেন্টেন্সের মধ্যে আফটার থাকে তাহলে তার আগে হবে সিম্পল পাস্ট এবং তার ঠিক পরে হবে পাস্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, আচ্ছা এইবারে দেখো লক্ষ্য করো, আফটার, হোয়েন, বিফোর, আনটিল, বাই দ্য টাইম, এগুলোর মাধ্যমে আমরা পাস্ট পারফেক্ট টেন্স বুঝতে পারবো। এই ধরনের শব্দগুলো যদি সেন্টেন্সের মধ্যে থাকে, এই দেখে আমরা পাস্ট পারফেক্ট টেন্সকে বুঝবো। ঠিক আছে, প্রথম সেন্টেন্সটা দেখো, হি লেফট বিফোর দে অ্যারাইভড। লক্ষ্য করো এখানে কি ভুল আছে আমাকে বলবে। দেখো বিফোর থাকলে আমরা আগের স্লাইডেই পড়লাম যে বিফোর থাকলে তার আগে হবে কি পাস্ট পারফেক্ট এবং তারপরে হবে কি সিম্পল পাস্ট। দেখো তো এখানে কি ভুল আছে, লক্ষ্য করো দুটোই কিন্তু সিম্পল পাস্টে রয়েছে, আর আমরা জানি বিফোর থাকলে তার ঠিক আগে হয়ে যাবে পাস্ট পারফেক্ট। তাহলে হি হ্যাড লেফট বিফোর দে অ্যারাইভড, তাহলে সেন্টেন্সটা ঠিক হলো। ঠিক আছে, দুয়ের দাগেরটা দেখো, when I had come there they already ate the meal। আমায় এখানে বলো যে কোন ঘটনাটা আগে, দেখো কোন ঘটনাটা আগে ঘটেছে এবং কোন ঘটনা তারপরে ঘটেছে, সেই হিসাবে আমরা কি করব পাস্ট সিম্পল এবং পারফেক্ট এই দুটো ডিফারেন্সিয়েট করব। ঠিক আছে, তাহলে লক্ষ্য করো যে আমি পৌঁছানোর আগে তারা মিল খাওয়া তাদের কমপ্লিট হয়ে গেছে। তাহলে কি মিল খাওয়া তাদের আগে কমপ্লিট হয়েছে, এটা আগের ঘটনা, তারপরে আমি গিয়ে পৌঁছেছি, এটাই তো। তাহলে দেখো এই যে সেকেন্ড পার্টটা, দে অলরেডি এট দ্য মিল, এখানেই হচ্ছে চেঞ্জটা হবে, দে হ্যাড অলরেডি
এট দ্য মিল, না 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 ওয়েট করো একটু দাঁড়া। দেখো এই যে 2 নম্বরেরটা লক্ষ্য করো, 2 নম্বরেরটা দেখো, 2 নম্বর সেন্টেন্সটা এই জায়গাটায় মুছে দিই। দেখো 2 নম্বর সেন্টেন্সটা দেখো, when I had come there they already ate the meal। এখানে এটা হচ্ছে প্রথম অ্যাকশন, এটা হচ্ছে দ্বিতীয় অ্যাকশন। তাহলে তারা আগে খেয়ে নিয়েছিল, তারপরে আমি গিয়ে পৌঁছেছি, তাই তো? তাহলে যেটা পাস্টের পাস্ট মানে আমার পৌঁছানোর আগের ঘটনা ঘটে গেছে, সেটা তাহলে কি হবে? পাস্ট পারফেক্ট, তাই তো? তাহলে এখানে এরটা না হয়ে এখানে কি হবে? দে অলরেডি হ্যাড ইটেন দ্য মিল, এবং ফার্স্ট পার্টে হ্যাড কাম না হয়ে যাবে আই কেম, সিম্পল পাস্ট। বোঝা গেল? তাহলে হোয়েন আই কেম দেয়ার দে অলরেডি হ্যাড ইটেন দ্য মিল। বোঝা গেল? আচ্ছা, এইবারে 3-এর দাগেরটা লক্ষ্য করো, একটু মুছে দিয়ে এটা। 3-এর দাগটা দেখো, আই ওয়াশ দ্য ডিশেস আনটিল ইউ হ্যাড কাম হেয়ার। এখানে বাংলা মানেটা কি বলছে ভালো করে বুঝবো। বাংলা মানেটা বলছে যে আমি যতক্ষণে পৌঁছালাম তোমরা ডিশগুলো ধুয়ে ফেলেছিলে। তাহলে ডিশগুলো ধুয়ে ফেলার কাজটা আগে হয়েছিল, তারপরে আমি পৌঁছেছিলাম, এইটাই তো? তাহলে দেখো আই ওয়াশ দ্য ডিশেস না হয়ে যাবে আই হ্যাড ওয়াশ দ্য ডিশেস আনটিল ইউ কেম হেয়ার। তাহলে তোমরা যতক্ষণে এসেছিলে ততক্ষণে আমি ডিশগুলো পরিষ্কার করে ফেলেছিলাম। ঠিক আছে? এবারে 4-এর দাগটা দেখো, 4-এর দাগটা কি বলছে? আচ্ছা ক্যামেরাটা অফ করি। দেখো, আনটিল হি হ্যাড ওয়েন্ট টু ইংল্যান্ড হি ডিডন্ট স্পিক ইংলিশ। তাহলে সে ইংলিশ ততক্ষণ না বলা শুরু করেনি যতক্ষণ না সে ইংল্যান্ডে পৌঁছেছে, এইটা হচ্ছে মানে। তাহলে সে ইংলিশ বলার ঘটনাটা বেশি পুরনো, তাহলে ডিড নট না হয়ে এটা হয়ে যাবে হি হ্যাড নট স্পোকেন। আর ফার্স্ট পার্টটা কি হবে? হি ওয়েন্ট। ঠিক আছে? এবারে দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট পারফেক্ট টেন্সের মধ্যে যে পার্থক্যটা রয়েছে সেটা হচ্ছে, পাস্ট পারফেক্ট টেন্স যেটা ছিল সেটায় দুটো অ্যাকশনই আগে ঘটে গিয়েছে, সেটা কমপ্লিট হয়ে গেছে অতীতে। এইবারে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হচ্ছে দুটো ঘটনার মধ্যে একটা ঘটনা ঘটে গেছে আর একটা ঘটনা সেই মুহূর্তে কন্টিনিউ হচ্ছিল। এইরকম জিনিস বোঝানোর জন্য আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। ঠিক আছে? দেখো কি বলছে, past perfect continuous tense refers to a verb tense that we use to express that an action that began in the past and continue up to another point in the past. It is also referred to as the past perfect progressive। ঠিক আছে? একের দাগেরটা দেখো, he had been eating cereal out of the box when dad walked into the room। দেখো when এর পাশে দুটো ক্লজ রয়েছে। ক্লজ আমরা আগেই পড়েছি, নাউন পড়াতে গিয়ে আমরা ক্লজ পড়েছি। ঠিক আছে? এইবারে দেখো আই হ্যাড বিন ইটিং সিরিয়াল আউট অফ দ্য বক্স, মানে আমি সরি হি হ্যাড বিন ইটিং সিরিয়াল আউট অফ দ্য বক্স মানে কি বলছে? যে সে তার বক্স থেকে সিরিয়াল বার করে খাচ্ছিল সেই মুহূর্তে তার বাবা তার রুমে প্রবেশ করে। ঠিক আছে? এইবারে দেখো তাহলে ফার্স্ট অ্যাকশন কোনটা? ফার্স্ট অ্যাকশন হচ্ছে সে তার বক্স থেকে সিরিয়াল বার করে খাচ্ছিল। তাহলে পাস্টের যে আর যে যে ঘটনাটা বেশি পুরনো সেই ঘটনাটা এক্সপ্রেস করার জন্য আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে ব্যবহার করব। ঠিক আছে? আর সেই তুলনায় যে ঘটনাটা পরের সেটাকে আমরা সিম্পল পাস্ট বলে আমরা উল্লেখ করব। ঠিক আছে? দেখো হ্যাড, তারপরে বি ভার্বের বিন, তারপরে ভি1 প্লাস আইএনজি, তারপরে অবজেক্ট। 2 নম্বরের সেন্টেন্সটা দেখো, দুয়েরটা বলছে আই হ্যাড বিন ওয়ার্কিং অ্যাট দ্য রেস্টুরেন্ট ফর 2 ইয়ার্স হোয়েন আই গট দ্য প্রমোশন। তাহলে দুটো অ্যাকশন, আমি
প্রথমে রেস্টুরেন্টে অনেকদিন ধরে কাজ করছিলাম, 2 বছর ধরে, তারপরে গিয়ে আমি আমার প্রমোশন পাই। তাহলে আমার কাজ করার ঘটনাটা বেশি পুরনো, তাই সেটা ফার্স্ট অ্যাকশন, এবং আমি তারপরে প্রমোশন পেলাম সেটা সেকেন্ড অ্যাকশন। তাই ফার্স্ট অ্যাকশনটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এবং সেকেন্ড অপশন সেকেন্ড যে ক্লজটা সেটা হয়ে যাবে সিম্পল পাস্ট টেন্স। লক্ষ্য করো, আই হ্যাড, তারপরে বিন, তারপরে ভি1 প্লাস আইএনজি, তাহলে আই হ্যাড বিন working at the restaurant for 2 years when I got the promotion। বোঝা গেল? এবারে দেখো সিম্পল ফিউচার টেন্স কি বলছে। দ্য সিম্পল ফিউচার টেন্স ইজ আ টেন্স দ্যাট ইজ ইউজ টু রিপ্রেজেন্ট অ্যান অ্যাকশন দ্যাট টেক প্লেস ইন ফিউচার। One fact that you should keep in mind is that simple future tense action starts and finish in future itself। লক্ষ্য করো, এর আগে আমরা কি করলাম? প্রেজেন্ট টেন্স করলাম, পাস্ট টেন্স করলাম, এখন আমরা করছি ফিউচার টেন্স। অতীতে যা হয়ে গেছে, বর্তমানে যা হয়ে গেছে, এই দুটোর যা বর্তমানে যা হচ্ছে, এই দুটোর বাদে যেটা রয়েছে ভবিষ্যতে কি হবে। ফিউচার টেন্স হচ্ছে সেই ঘটনা, অতীতে কোনো একটা ঘটনা ঘটতে পারে, সেই জিনিসগুলো বোঝানোর জন্য আমরা সিম্পল ফিউচার টেন্স ইউজ করি। দেখো 3টে এক্সাম্পল দিয়েছি। আই উইল ট্রাভেল টু জাপান নেক্সট মান্থ, তার মানে 2 মাস পরে আমি জাপানে ট্রাভেল করব। দেখো আই সাবজেক্ট, তারপরে শ্যাল অথবা উইল, এখানে উইল বসেছে, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে অবজেক্ট বসে গেল। দুয়েরটাও তাই, দেখো আই উইল কল ইউ টুমরো, আমি তোমাকে আগামীকাল ফোন করব, তাই তো। তিনেরটাও দেখো, দে উইল ভিজিট দেয়ার গ্র্যান্ড প্যারেন্টস নেক্সট উইকেন্ডস, তাহলে তারা তাদের যে ঠাকুরদা ঠাকুমা তাদের সাথে দেখা করতে যাবে পরবর্তী সপ্তাহের শেষে। ঠিক আছে, তাহলে দেখো উইল সাবজেক্ট, তারপরে শ্যাল অথবা উইল, এখানে উইল রয়েছে, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে রয়েছে অবজেক্ট। এটা হচ্ছে সিম্পল ফিউচার টেন্স তার স্ট্রাকচার। ঠিক আছে, এবারে দেখো একটা সেন্টেন্সের মধ্যে কিছু কিছু ওয়ার্ড থাকে যেগুলো দেখে আমরা বুঝতে পারবো যে সেগুলো হচ্ছে সিম্পল ফিউচার টেন্স। এই সেন্টেন্সটা হচ্ছে সিম্পল ফিউচার টেন্স। যেমন যেমন হচ্ছে প্রেজেন্টলি, শর্টলি, কামিং উইক, ইয়ার, মান্থ, ডে, নেক্সট উইক, ইয়ার, মান্থ, টুমরো, ইন 2025, ইন 2026, মানে কি ইন 2030, আগামী যে সালগুলো আসবে, ফিউচার ইয়ার বোঝানোর জন্য আমরা এইভাবে সেন্টেন্সের মধ্যে আমরা এইভাবে লিখতে পারি ফিউচার টেন্সকে বোঝানোর জন্য। ঠিক আছে, এবারে দেখো সিম্পল ফিউচার টেন্স তো হয়ে গেল, এবারে হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। বাংলায় কি বলবো? ভবিষ্যতে কোনো একটা কাজ ঘটতে থাকবে এই রকম জিনিস, বা ভবিষ্যতে কোনো একটা কাজ অবশ্যই হবে, তার প্রবাবিলিটি খুব বেশি, এইরকম জিনিস বোঝানোর জন্য আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সকে ব্যবহার করে থাকি। ঠিক আছে, দেখো the future continuous tense refers to a verb tense which denotes that something will happen in the future and continue for an expected period of time. It is also known as future progressive tense। ফিউচারে কোনো একটা টেন্স ঘটতে থাকবে, কোনো একটা কাজ করতে থাকবে, সেই জিনিসটা বোঝানোর জন্য আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে থাকি। দেখো 3টে এক্সাম্পল আমি এখানে দিয়েছি। ঠিক আছে, প্রথমটা দেখো, at 3 o'clock I will be meeting my friends to watch the movie। তাহলে 3টের সময় আমি আমার বন্ধুদের সাথে মুভি দেখতে যাব। আই উইল, তারপরে একটা বি, তারপর ভি1 প্লাস আইএনজি, তারপর অবজেক্ট। 3টের সময় আমি আমার বন্ধুদের সাথে সিনেমা দেখতে যাব, এইটা হলো। 2 নম্বরটা দেখো, হি উইল বি গোয়িং দেয়ার, সে সেখানে যাবে। সেখানে যাবে উইল, তারপরে বি, তারপর ভি1 প্লাস আইএনজি, তার আগে একটা সাবজেক্ট রয়েছে, ভার্বের পার্টটা চেঞ্জ হলো, তারপরে হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, 3টা দেখো, হি উইল বি ওয়ার্কিং অন ইট সুন, সে এখানে খুবই কাজ করবে। দেখো হি সাবজেক্ট, তারপরে উইল, তারপরে বি, তারপর ভার্বের আইএনজি, তারপরে হচ্ছে অবজেক্ট। বোঝা গেল? এইবারে দেখো ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে ফিউচারের আমরা সিম্পল পড়লাম, কন্টিনিউয়াস পড়লাম, এবারে আমরা পারফেক্ট পড়বো। দেখো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের পরে আমরা শিখবো ফিউচার পারফেক্ট টেন্স। ঠিক আছে, ফিউচার পারফেক্ট টেন্সে
বাংলায় পাতি বাংলায় কি বোঝায়? ফিউচার পারফেক্ট টেন্স বলতে এটাই বোঝাচ্ছে যে ভবিষ্যতে কোনো একটা ঘটনা ঘটবে এবং তার এফেক্টটা ভবিষ্যতে অনেকক্ষণ সময় ধরে হচ্ছে তার এফেক্টটা থাকবে। এই রকম সেন্টেন্স বোঝানোর জন্য আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। এখানে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সাথে ফিউচার পারফেক্ট টেন্সকে কিন্তু গুলোলে চলবে না। তার কারণ ফিউচার কন্টিনিউয়াস টেন্স মানে ভবিষ্যতে গিয়ে কোনো একটা কাজ ঘটতে থাকবে, সেই জিনিসটা বোঝাচ্ছি। আর পারফেক্ট টেন্স মানে ভবিষ্যতে কোনো একটা কাজ ঘটবে এবং সেই জিনিসটার এফেক্ট থাকবে, কন্টিনিউ থাকছে না কিন্তু এফেক্ট থাকছে, এইরকম জিনিস বোঝানোর জন্য আমরা ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করি। এবারে কিছু কিছু সেন্টেন্স থাকবে যে সেন্টেন্সের মধ্যে এই যে বাই নেক্সট ইয়ার, বাই নেক্সট মান্থ, এই ধরনের ওয়ার্ড যদি থাকে তাহলে বুঝতে হবে যে সেই সেন্টেন্সটা ফিউচার পারফেক্ট টেন্স হিসাবে আমরা ব্যবহার করছি। ঠিক আছে? দ্য ফিউচার পারফেক্ট টেন্স রেফার টু এ ভার্ব টেন্স which we use for action that will be finished by a certain time in future। কোনো একটা ঘটনা ভবিষ্যতেই শেষ হবে, এখনো শুরু হয়নি কিন্তু ভবিষ্যতেই শুরু হয়ে ভবিষ্যতেই শেষ হবে এবং তার এফেক্ট ভবিষ্যতে কিছুক্ষণের জন্য থাকতে থাকবে। এই রকম জিনিস বোঝানোর জন্য আমরা ফিউচার পারফেক্ট টেন্স বলি। এত কিছু তো বললাম, এক্সাম্পলটা দিই। দেখো, দ্য মুভি উইল হ্যাভ এন্ডেড বাই দ্য টাইম রিয়া রিটার্ন দ্য কলেজ। তাহলে বলছে ভবিষ্যতে রিয়া, দেখো টোটাল জিনিসটাই কিন্তু ভবিষ্যতে বোঝাচ্ছে যে রিয়া কলেজ থেকে ফিরবে এবং যে সময়ে সেই সময়ে মুভিটা শেষ হয়ে যাবে হয়তো ভবিষ্যতে, এই জিনিসটা বোঝানো। সো বাই দ্য টাইম কথা দিয়ে কিন্তু বোঝাচ্ছে। দেখো ফার্স্টে রিয়া রিটার্ন ফ্রম কলেজ, এটা দেখো সিম্পল প্রেজেন্ট দিয়ে বোঝাচ্ছে। ঠিক আছে? সিম্পল প্রেজেন্ট দিয়ে বোঝাচ্ছে এবং তারপরে মুভিটা শেষ হয়ে যাবে এইটা বোঝানোর জন্য ফিউচার পারফেক্ট দিয়ে বোঝাচ্ছে। ঠিক আছে? তাহলে ভবিষ্যতে কোনো একটা কাজ হবে এবং তার এফেক্ট থাকবে, এই রকম বোঝানোর জন্য আমরা ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করে থাকি। দুয়েরটা দেখো, বাই দিস টাইম নেক্সট মান্থ রত্না উইল হ্যাভ হ্যাড দ্য মিটিং ইন দিল্লি। তাহলে বাই দিস টাইম নেক্সট মান্থ, এইরকম সময়ে পরের মাসে রত্না উইল হ্যাভ হ্যাড দ্য মিটিং ইন দিল্লি, রত্না সে দিল্লিতে গিয়ে তার মিটিংটা সে করতে থাকবে। তিনটা দেখো, দ্য পার্সেল উইল হ্যাভ অ্যারাইভড বিফোর আই রিচড। দেখো আমরা বাড়িতে অ্যামাজন ফ্লিপকার্ট এরা দিয়ে যায়, সেটাই বোঝানোর জন্য দেখো এই সেন্টেন্সটা আমি লিখেছি যে আমি যখন বাড়িতে পৌঁছবো সেই সময়ে পার্সেলটা আমার বাড়িতে পৌঁছে যাবে। তাহলে দেখো দুটো অ্যাকশন বিফোর দিয়ে কানেক্ট করেছে, যেটা ফার্স্ট অ্যাকশন সেইটা ফিউচার পারফেক্ট করেছে এবং যেটা সেকেন্ড অ্যাকশন সেটা সিম্পল প্রেজেন্ট দিয়ে বুঝিয়েছে। ঠিক আছে? তাহলে আমরা টেন্সের কি কি শিখলাম? টেন্সের প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার টেন্স পড়লাম। ঠিক আছে? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্সের চারটে ভাগ, একটা হচ্ছে সিম্পল, একটা হচ্ছে কন্টিনিউয়াস, একটা হচ্ছে পারফেক্ট আর একটা হচ্ছে পারফেক্ট এবং কন্টিনিউয়াস টেন্স। তো দুটো ভিডিওর মাধ্যমে টেন্স আমি কমপ্লিট করলাম। আশা করি তোমাদের ভিডিওটা খুব উপযুক্ত মনে হবে এবং তোমরা যারা যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং টেন্সের ভিডিওটা একবারে যদি না বুঝতে পারো দুবার তিনবার এই দুটো ভিডিওকে ভালো করে দেখো, তোমাদের কাছে টেন্স যে টপিকটা খুবই ইজি হয়ে যাবে। ঠিক আছে? চলো আজকের ভিডিও এখানেই রাখছি, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওতে। চলো টাটা।